হ্যালো বন্ধুরা, আমি কমলেন্দু সরকার আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই আজকের ভিডিও বাদাম চাষ এবং বাদাম চাষের সমস্ত প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে বাদাম চাষের পুরো বৃত্তান্ত সুন্দরভাবে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আসুন শুরু করা যাক। দেখুন, মূলত এই জমিটা প্রস্তুত করা হয়েছে বাদাম চাষের জন্য। এর আগে এই জমিটাতে আলু ছিল, সে আলু তুলে জমিটা আজ সকালে দুটো চাষ দেওয়া হয়েছে ট্র্যাক্টর দিয়ে। দুটো চাষ দিয়ে জমিটাকে পুরো ধুলো করে নেওয়া হয়েছে। আলু চাষের মতো বাদাম চাষও জমি একই রকমভাবে তৈরি করতে হয়। তো যথারীতি দুটো চাষ দিয়েছি। তারপরে দেখুন, এই সাইড দিয়ে আমি নিজেই জলের লাইন তৈরি করেছি, যাতে জলটা সুন্দরভাবে দেওয়া যায় জমিটাতে। তো এর আগে যে কথাগুলো না বললে নয়, প্রথমে আমি বাজার থেকে বাদামের বীজ কিনে এনেছি। 130 টাকা কিলো নিয়েছে। এই জমিটাতে 1 কিলো বাদামের বীজ বসানো হবে। তো সেই বীজগুলো কালকের আমি রাত্রে বাদামের থেকে খোসা ছাড়িয়ে রাত্রে জলে ডুবিয়ে রেখেছিলাম। যথারীতি এখন তোলা হয়েছে। তো দেখতে থাকুন কিভাবে আমি আজকে বাদামের বীজগুলো বসাচ্ছি। সমস্ত প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরা হবে, তো সঙ্গে থাকবেন। বাদামের জমি একদম রেডি হয়ে গেছে। দেখুন, এক হাত পর ডিস্টেন্স রেখে, এক হাত 4 আঙুল, এক হাত 4 আঙুল ডিস্টেন্স রেখে লাইন করা হয়েছে। পুরো জমি তৈরি, এবার শুধু বসানোর প্রয়োজন। এবার আমি প্রয়োগ করব ওই যে আমার আরেকজন লেবার চলে এসেছে। উনি স্কুলে ছিল, স্কুল ছুটি হয়ে গেছে, এই জন্য একটু দেরি হয়েছে। বন্ধুরা, 2 কাঠা জমিতে বাদাম চাষ করছি। 500 গ্রাম ফিল্টার দানা এনেছি। এই দানাটি প্রয়োগ করলে কোনো রকম পোকামাকড় জমিতে আসে না। এই জন্য ফিল্টার দানা, এর সঙ্গে দেব গ্যামাক্সিন পাউডার, যাতে পিঁপড়ে না আসে। পিঁপড়ে আসলে বাদাম মিষ্টি, তো এই জন্য খেয়ে ফেলতে পারে। এই জন্য গ্যামাক্সিন আর এই ফিল্টার দানা এভাবে লাইনে বসানো হবে। আপনারা দেখুন, আমি ছড়াচ্ছি ফিডন দানা, এরপরে ছড়াবো পিঁপড়ে মারা ওষুধ। ওটা কি হবে এটা করলে? পোকামাকড় থাকবে না। এটা কি এবার দিচ্ছি বন্ধুরা গ্যামাক্সিন পাউডার, পিঁপড়ে যাতে না আসে তার জন্য। ডবল করে দিতে হবে। এই যে বাদাম, এবার বাদাম রেডি। জলে চুবানোর পরে বাদামটি দেখুন কত ফুলে উঠেছে। বাদাম রেডি। তো আমি এখন বাদাম বসাবো। বাদাম বসাবো 4 আঙুল
পর পর একটা করে। যাও। এভাবে বসানোর পরে পুরো মাটি দিয়ে দু সাইডের মাটি দিয়ে লাইনটাকে ঢাকা হবে। সর্বশেষে বলবো বাদাম চাষ প্রক্রিয়া বা বীজ বপন প্রক্রিয়া আজকের মতো শেষ। এখানে আর একটা বিশেষ কথা যা না বললে নয়, এই বাদাম চাষে প্রথম স্তরে একটু খাটনি বা কিছু কিছু কীটনাশক প্রয়োগ করতে হয়। এরপরে কিন্তু কোনো রকম সারের প্রয়োজন হয় না। একটাই ফসল বিনা সারে হয়, সেটা হলো বাদাম। এটা হচ্ছে বিশেষ আকর্ষণ, এই জন্য আমি বাদাম চাষ করে থাকি। যাই হোক, বাদাম চাষের সংক্ষিপ্ত ভিডিও আজকের আপনাদের সামনে উপস্থাপন করা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন বা শেয়ারের মাধ্যমে অন্যান্য বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন, যাতে করে তারাও একটু উপকৃত হয় এই ভিডিওটা দেখে। এই বলে আমি কমলেন্দু সরকার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একদিন দেখা হবে অন্য কোনো এক ভিডিও। নমস্কার সবাইকে।